বাবা পোলারে কয় হালা আর পোলা বাবার কয় হালা। এক বন্ধু বেড়াতে আসছে অনেক বছর পরে, এবার এক ফাঁকে ছেলে এসে একটু সালাম দিল, ঢুকলো, এবার বন্ধুর সাথে পোলারে পরিচয় করে দিচ্ছে। আবে হালার পোলা বড় হয়ে গেছে গা, ওই যে ছোটবেলায় কোলে নিছিলে এই দেখ বড় হয়ে গেছে, ডাঙ্গর হয়ে গেছে গা। আবে হালার পোলারে গুছি মাদ্রাসায় পড়, আল্লাহ আল্লাহ কো দিন ইসলাম শিখ। আবে হালার পোলা কো ইংলিশ গুলি পড়ুম আর ইংলিশ কথা বলি যাব। এবার পোলা কইতেছে আবে হালার বাবা সাইকেল হয়ে গেছে গা, ইংলিশ না শিখলে এই যুগে চলবো। যাই হোক, এবার আপনি যদি মাঝখান থেকে বলেন এই বাবা আপনি কেমন বাবা, লজ্জা নাই? ছেলেকে হালা বলেন, এই ছেলে কেমন ছেলে, বাবার প্রতি সম্মান নেই হালা বলো? আঙ্কেল হালা কিচ্ছু বোঝে না, এই হালা যে সিলেট থাকি হুজুর আইসেন তাই তো সিলেটি ভাষায় ওয়াজ করিয়া যাইবে, আমরা কিচ্ছু বুঝতাম না, তো বইয়া কি তালা অনেকই টেনশনে যে সিলেট থেকে দাওয়াত দিয়েছেন, তো এখন কি সিলেটি ভাষায় ওয়াজ করতাম নি নাকি? তা 2-1 মিনিট হইলে বালা লাগবো, বাদে কইবা কালু সালাম আজা ইরাম গীতা ওয়াজ নিয়ে লাভ হইতো না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত একটা না 17 দিনের একটা সফরের মাধ্যমে বাংলাদেশের 2-1টা জেলা আমার বাকি ছিল, বরগুনা, এদিকে হলো ঝালকাঠি, তো আল্লাহর রহমতে 64 জেলার সফর শেষ। সিরাজগঞ্জে সময় একটু আগে কম দিছি, এখন ইদানিংকালে আল্লাহ যদি তৌফিক দেন আরো আছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে মহব্বত বাড়বে। সব জায়গায় সময় দিতে চাইলে আসলে কাভার করা যায় না, আমরা কয়েকটা মাহফিলই করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে যদি আসতে শুরু করেছি, ভালো লাগলে ভালোবাসা বাড়বে না কমবে? তবে এটাও ঠিক, হায়াত মতের কোনো গ্যারান্টি, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। বক্তা হই আর আয়োজক হই আগামী বছর আবার দেখা হবে, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? তো যেখানে যাই একটা মজার অভিজ্ঞতা। আমার সিলেটের ভাষা বাংলাদেশের প্রথম না দ্বিতীয় কঠিন ভাষা বোঝা যায়। আপনাদের অনেকটা আঞ্চলিক ভাষায় কথা বললে প্রায় বোঝা যায়, মোটামুটি বোঝা যায় না এরকম না, কিছু কিছু শব্দ বাক্য হয়তো আমরা একটু বুঝি না, কিন্তু অধিকাংশ কথাই মোটামুটি বোঝা যায়। কিন্তু আমরা যখন সিলেটের ভাষায় কথা বলি তখন বোঝা বহু কঠিন, বাংলাদেশের দ্বিতীয় কঠিন ভাষা। তাইলে এক মনে মনে চিন্তা করছেন প্রথম কঠিন ভাষা কোনটা? 1 নম্বর কঠিন ভাষা চাটগাঁয়া ভাষা, চট্টগ্রাম। আমি উখিয়া টেকনাফ, এই পরশুদিন মাহফিল ছিল মহেশখালীতে, দ্বীপ অঞ্চল। তো ওরা যে কথা বলে আরো কঠিন, আর স্পিডে আর সংক্ষেপ করে, সিলেটিরা একটু লম্বা করে কথা কয়, তাই না? তো ওরা বলে হুজুর কেন আছেন, মানে কেমন আছেন? গম আছি আলহামদুলিল্লাহ। আপনারা গম পাইলে এটা দিয়ে আটা কত কিছু রুটি তৈরি করে, তাই না? ওরা কয় গম আছি মানে কি ভালো আছি। এক এক জায়গায় এক একটা বৈচিত্র্যময় অভিজ্ঞতা। আপনাদের এই বিভাগে চাপাই গেলে আরেকটা ভাষা, কি করছো গো, সিলেটি হুজুরি ওয়াজ শুনছো গো, রাতে খাওয়া দাওয়া করছো গো, আছে না নাই? ময়মনসিংহের দিকে গেলে কিতা করইন, ভাত খাইছইন, ওয়াজ শুনছইন, রাইতে ঘুমাইছইন, এই হলো ভাষা। আর রাজধানীর পুরান ঢাকায় গেলে তো হালা যেহেতু আছে বাংলাদেশে, এই পুরান ঢাকা না গেলে জানাই যেত না।